আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জলপাইয়ের আচারের রেসিপি। এইভাবে আচার বানিয়ে আমি তো অবাক হয়ে গেছি, এতটাই টেস্টি হয় এভাবে বানালে। এটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু। কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে হাফ কেজি জলপাই নিয়ে নিয়েছি, আর জলপাইগুলোকে একটা চাকুর সাহায্যে খুব ভালোভাবে কেচিয়ে নিচ্ছি। আর আগে কিন্তু জলপাইটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু এটাকে খুব ভালোভাবে কেচিয়ে নিচ্ছি। দুইটা সাইড থেকেই কিন্তু আমি চাকু দিয়ে ঠিক আঁচি পর্যন্ত কিন্তু কেচিয়ে নিতে হবে। এইভাবে জলপাই বানালে কিন্তু আচারটা খেতে বেশ ভালো লাগে। যেহেতু জলপাইয়ের ভিতরে খুব ভালোভাবে কেচিয়ে নেওয়া হয়, ভিতরে কিন্তু খুব ভালোভাবে শিরাটা ঢুকে, চিনি শিরাটা। আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে। আর সবগুলো জলপাই কিন্তু আমি সেম ভাবে কেচিয়ে নিয়েছি। আর সব থেকে নিচের যে অংশটা থাকবে সেটা কিন্তু একটু সাবধানের সাথে করতে হবে, তাহলে কিন্তু কেটে বাদ পড়ে যাবে। আর এই জলপাইগুলো কিন্তু একদম গোটা গোটাই থাকবে, একটাও কিন্তু ভেঙে যাবে না। আমার দুইটা জলপাই কিন্তু নিচের অংশটা কেটে গেছে। কেজি জলপাইয়ের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিতে হবে প্রায় 2 ঘন্টার জন্য। আর 2 ঘন্টা পরে কিন্তু চিনিটা একেবারে গলে শিরা হয়ে যাবে। ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর কিন্তু চিনিটা গলে একেবারে শিরা হয়ে গেছে। আর এখন আচারটা বানিয়ে নেওয়ার পালা। এর জন্য একটা প্যান গরম করে এর মধ্যে আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি চিনি শিরা সহ। এখানে কিন্তু এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে রান্না করে নিতে হবে প্রায় 10 মিনিটের মতো। আর এই 10 মিনিটে কিন্তু জলপাইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি জাল করে নিব প্রায় 10 মিনিটের মতো। আর ঢাকনাটা তুলে নাড়াচাড়া করার সময় একটু সাবধানের সাথে করতে হবে। প্রথম পর্যায়ে কিন্তু জলপাইটা অনেক বেশি নরম থাকে, একটু আলতো হাতে জলপাইগুলোকে নেড়েচেড়ে দিতে হবে। আর জলপাইয়ের শিরাটা যখন একদম ঘন হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু এটা আর ভেঙে যাবে না। আর এই জলপাইয়ের জন্য কিন্তু আমি একটা স্পেশাল মশলাও বানিয়েছি। এই শিরাটা যখন বেশ অনেকটাই ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি সেই স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়েছি 5 ফোড়ন গুঁড়ো, দিয়েছি 2টো তেজপাতা গুঁড়ো, আর দিয়েছি আমি চিলি ফ্লেক্স। একসাথে কিন্তু সবগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, মানে আধা ভাঙ্গা করে নিতে হবে। আর তারপরে কিন্তু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু থাকবে মিডিয়াম টু লো হিটে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাই হিটে রাখা যাবে না। মশলাটা দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ এটাকে আমি রান্না করব না, প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এটা নামিয়ে ফেলার পরে কিন্তু শিরাটা আরো অনেকটাই টেনে আসবে। আচারটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু। সবাইকে বলবো একবার হলো জলপাইয়ের আচারটা এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর ভিডিওতে ভালো লাগলে একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এই জলপাইয়ের আচারটা কিন্তু 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।